আমার ছেলে টুর্নামেন্টগুলো পাহাড়ে হলে আমি ভীষণ খুশি হই। আমার ছেলের কোচকে খালি আমি বারবার জিজ্ঞাসা করি যে, "পাহাড়ে কবে হবে খেলা? কবে হবে খেলা?" যেদিন বলে এইদিন হবে, উফ! আমি তো এক পায়ে নাচতে থাকি যে ওই ডেটটা কবে আসবে। কারণ পাহাড় আমি সবসময় ভালোবাসি। যাই হোক, তো প্রত্যেকবার টুর্নামেন্ট যখন কালিম্পংয়ে পড়ে তো ঘোরাফেরা আর হয় না। তো ব্যস্ততার জন্য তাড়াতাড়ি রিটার্ন যাই। তো এবার তো কর্তাবাবু আসেনি। তো ওর কাজের চাপ, ও শিলিগুড়িতেই ছিল, তোমরা তো জানোই, আমি আমার আগের ব্লগে বলেছি। তো ও কাজ না করলে সংসার চলবে কিভাবে? তো যাই হোক, আমি আর আমার ছেলে এসেছিলাম খেলা শেষে। তো দেখলাম অনেকটা সময় আছে, তো ভাবলাম একটু ঘুরে নিই। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল মর্গান হাউসটা দেখবো, কিন্তু কপাল এসে জানতে পারি যে এখানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া তোমাকে মর্গান হাউসে ঢুকতে দেবে না। তো যাই হোক, আমার মতন সবাই বাইরের থেকে দেখে দেখে ফিরে যাচ্ছিল। তারপরে চলে আসলাম, এই দেখো এটা হলো আর্মি ক্যাম্প। ওহ! দেখার মতন গো। আর জানো তো মর্গান হাউসের যে পাশে যে রাস্তাতে যখন আমরা আসলাম, একদম সিনেমায় যেরকম দেখি, এই দেখো সিনেমায় যেমন আমরা দেখি না ভূতের সিনেমাগুলো, রাজ সিনেমাটা, উহ! সেই রকম। এত ভালো লাগে। তারপর যত গাড়িটা ওপরে উঠছিল জানো তো কুয়াশা তত বাড়ছিল আর ঠান্ডাও তত লাগছিল। তো আমরা তো ছিলাম কালিম্পংয়ের যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে ছিলাম। সেখানে তেমন ঠান্ডা নেই গো, গরম লাগছিল। রাতে ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছিল। কিন্তু দেখলাম মানে যখন যত ওপরে যাচ্ছে আমাদের গাড়িটা তত ঠান্ডা বাড়ছে, কুয়াশা বাড়ছে। তাই ছেলেকে বললাম যে এইসব জায়গায় যদি টুর্নামেন্ট পড়তো তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, প্রথমে আমরা চলে আসলাম মর্গান হাউস পার করে চলে আসলাম এই মন্দিরটায় ঘুরতে। আচ্ছা আগে বলো তো যত তোমরা আগাচ্ছি এই মন্দিরের কালিম্পংয়ে ভেতর থেকে এসে খুব কে কে সুন্দর এই আওয়াজ মন্দিরে আসছিল, এসেছো? দাঁড়াও তোমরাও অবশ্যই কিন্তু শুনে আমাকে নাও। জানাবে। শুনলে তো কি সুন্দর আওয়াজটা লাগছিল। ওখানে কিছুক্ষণ থেকে আবার মন্দিরের এদিকটা চলে আসলাম, কারণ পুরো মন্দিরটা তো ঘুরতে হবে। আবার এখান থেকে আবার যেতে হবে আরেক জায়গায়। তো ওসব ভিডিও আমি পরে শেয়ার করব, আগে মন্দিরটা তো দেখে নাও। উফ! তোমরা শুধু দেখো, কুয়াশায় পুরা মাঠটা ঢেকে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। আমি জানো তো তোমাদেরকে আমি প্রত্যেকবার বলি, পাহাড়ে আসলে আমার মনে হয় আমি যেন স্বর্গে আছি। এত ভালো লাগে। ওই দেখো টিকটিকিও পেছন থেকে বলছে টিক 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 টিক, সত্যি সত্যি সত্যি। কি যে ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো আমার বরকে মাঝে মাঝেই বলি, জানো তো আমার বিয়ে যদি মানে তোমার বাড়ি যদি পাহাড়ে হতো আর পাহাড়ে যদি আমার বিয়ে হতো, উফ কী যে ভালো হতো। হয়তো তখন হয়তো আমি বলতাম ধুর পাহাড়ে ভালো লাগে না, সমতলেই হয়তো ভালো লাগে। ওই কথায় আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস। যে যেখানে থাকে সেটা তার বিরক্ত লাগে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এই মন্দিরটায় কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ছেলের খেলা থাকে একটু ফাঁকে ফাঁকে ঘুরে নিই, আর আমি ঘুরতে খুব ভালোবাসি, কিছু করার নেই, আমি ঘুরবই, যে যাই বলুক আমি একটু ঘুরবই। আজকে এতটুকুই। কেমন